শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা লক্ষ্মী দিদি পর্ব ৩। এই দৈব সম্পদ সম্পন্না কামারপুকুরে চট্টোপাধ্যায় কুলসম্ভবা লক্ষ্মীমণি ছিলেন শ্রীরামকৃষ্ণের ভ্রাতা শ্রীযুক্ত রামেশ্বরের কন্যা। রামলাল তাহার অগ্রজ ও শিবরাম তাহার অনুজ সহোদর। শ্রীরামকৃষ্ণের সহিত এই সম্পর্কবশত ঠাকুরের সন্তানবৃন্দের নিকট তিনি ছিলেন লক্ষ্মী দিদি। এইভাবে তিনি রামকৃষ্ণ সঙ্গে সকলেরই দিদি। 1270 সালের 1 ফাল্গুন বুধবার সরস্বতী পূজার দিন বেলা 12টার সময় লক্ষ্মী দিদি পিতৃগৃহে ভূমিষ্ঠ হন। বাল্যকাল হইতেই তিনি গৃহদেবতা শীতলা ও রঘুবীরের পূজা দিতে আনন্দ পাইতেন। নীরব থাকাই ছিল তাহার স্বভাব। এমনকি বাড়ির লোক ভিন্ন অপরের সহিত তিনি কথা বলিতেন না। গ্রাম্য পাঠশালায় তিনি কিঞ্চিত অধ্যয়ন করিয়াছিলেন। পরে দক্ষিণেশ্বরে বাসকালে শ্রীরামকৃষ্ণের নির্দেশে শরৎ ভাণ্ডারী নামক একটি 11 বর্ষ বয়স্ক বালক তাহাকে 2য় ভাগ অবধি পড়াইয়া দিয়াছিল। লক্ষ্মী দিদির বাল্যকালেই পিতা রামেশ্বর দেহত্যাগ করেন। মৃত্যুর পূর্বে তিনি স্থির করিয়া যান যে গোঘাটের উত্তর পাড়ায় রামলালের এবং দক্ষিণ পাড়ায় লক্ষ্মীর বিবাহ হইবে। তদনুসারে পিতার মৃত্যুর স্বল্প পরেই 11 বৎসর বয়সে লক্ষ্মীর বিবাহ হইয়া গেল। এই সংবাদ দক্ষিণেশ্বরে রামলালের মুখে শ্রবণান্তে ভাব সমাধিতে মগ্ন শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, সে বিধবা হবে। পার্শ্ববিষ্ট হৃদয় ইহাতে আপত্তি করিলে ঠাকুর কহিলেন, মা বলালেন, কি করব? লক্ষ্মীমা শীতলার অংশ, সে ভারী রোখা দেবী, আর যার সঙ্গে বিয়ে হলো সে সামান্য জীব। সামান্য জীবের ভোগে লক্ষ্মী আসতে পারে না, সে তো বিধবা হবেই। ইহার পূর্বেও কামারপুকুরে তিনি একদিন বলিয়াছিলেন, লক্ষ্মী যদি বিধবা হয় তো ভালো হয়, তাহলে বাড়ির দেবতাদের সেবাদি করতে পারবে। বিবাহের 2-1 মাস পরেই লক্ষ্মীমণির স্বামী শ্রীযুক্ত ধনকৃষ্ণ ঘটক একবার একদিনের জন্য কামারপুকুরে আসেন এবং তথা হইতে কর্মের সন্ধানে নির্গত হন। তারপর তিনি আর গৃহে ফিরেন নাই। 12 বৎসর অপেক্ষান্ত যখন কোনো সংবাদ আসিল না, তখন শ্বশুর গৃহের আহ্বানে লক্ষ্মীমণি তথায় গমনপূর্বক কুশপুত্তলিকা দাহ ও শ্রাদ্ধাদি করিয়া আসিলেন। তাহাকে স্বামীর সম্পত্তি গ্রহণ করিতে বলা হয়, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। শ্বশুর গৃহেও তাহার বাস করা হয় নাই, কারণ উহাতে ঠাকুরের অমত ছিল। ঠাকুরের দেহাবসানে একবার মাত্র তিনি সেখানে গিয়াছিলেন। লক্ষ্মী দিদির প্রথম জীবন কষ্টের সংসারে ব্যয়িত হইয়াছিল। তাহার বয়স যখন খুব অল্প, তখন শ্রীরামকৃষ্ণের কামারপুকুরে অবস্থানকালে একদিন গৃহে অন্ন না থাকায় লক্ষ্মী দিদির মাতা কন্যার খুঁটে 8 আনা পয়সা বাঁধিয়া দিয়া তাহাকে শ্রীরামকৃষ্ণের অজ্ঞাতসারে মুকুন্দপুরে অন্ন সংগ্রহ করিতে পাঠাইয়াছিলেন। লক্ষ্মী রিক্ত হস্তে ফিরিবার কালে ঠাকুরের দৃষ্টিতে পড়িয়া গেলেন এবং জিজ্ঞাসিত হইয়া তাহাকে সজল নয়নে সবই বলিয়া ফেলিলেন। অবস্থা বুঝিয়া ঠাকুর তখনই গঙ্গা বিষ্ণুর সাহায্যে কামারপুকুরে ডোমপাড়ায় 1 বিঘা ও হৃদয়ের সাহায্যে শিহরে 14 বিঘা জমি ক্রয় করাইলেন। শ্রীযুক্ত রামেশ্বরের পরলোক গমনান্তে পরিবারের অধিকতর দুরবস্থা হইলে লাহাবাবুদের স্বনামধন্য কন্যা প্রসন্নময়ী পরামর্শ দিয়াছিলেন, যাহাতে বাবুদের দৈনিক অতিথি সেবার সময় রামলাল থালা লইয়া উপস্থিত থাকেন এবং প্রসাদ বন্টনকালে থালাগুলি আগাইয়া দেন। অধিকন্তু চট্টোপাধ্যায় বংশের গৃহদেবতার সেবার জন্য লাহাবাবুরা সিধা পাঠাইতেন। এইভাবে সেই দুর্দিনে চট্টোপাধ্যায় পরিবার প্রতিপালিত হইয়াছিল। 1872 খ্রিস্টাব্দ হইতে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্মী দিদি প্রায় দক্ষিণেশ্বরে থাকিতেন।
তখন শ্রীমা ও দিদিকে ঠাকুর রহস্যপূর্বক সুখ সারি বলিয়া উল্লেখ করিতেন, কারণ তাহারা পিঞ্জর প্রায় নহবতে বাস করিতেন। এই সময় ঠাকুরের নিকট দিদির শিক্ষা দীক্ষার সুযোগ ঘটিয়াছিল। ঠাকুরের সেবার জন্য শ্রীমায়ের শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে থাকাকালে লক্ষ্মীদিদি প্রায় তাহার সঙ্গে ছিলেন। তিরোভাবের প্রাক্ষণে ঠাকুর শ্রীমাকে বলিয়াছিলেন, লক্ষ্মীকে একটু নজরে রেখো, সে করে খাবে, তোমাদের উপর ভার হবে না। অতঃপর বৃন্দাবন ও পুরী গমনকালে শ্রীমা দিদিকে সঙ্গে লইয়া গিয়াছিলেন। তাহার পরে শ্রীমার কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না। সম্ভবস্থলে লক্ষ্মীদিদি তাহার সহিত থাকিতেন অথবা কামার পুকুরে বাস করিতেন। শ্রীযুক্ত রামলালের স্ত্রীবিয়োগ হইলে তিনি ভগিনীকে দক্ষিণেশ্বরস্থ নিজ কুটিরে আনিয়া রাখেন। এই গৃহে দিদির প্রায় 10 বৎসর অতীত হয়। এই স্থানে তিনি দীক্ষাদি দ্বারা শিষ্যমণ্ডলী গড়িতে থাকেন এবং ক্রমে শিষ্যগণ তাহার জন্য ইষ্টক নির্মিত দ্বিতল গৃহ প্রস্তুত করিয়া দেন। এই গৃহে আরও 10 বৎসর বাসের পর তিনি পুরীধামে চলিয়া যান।